আজ আমি যাচ্ছি নওগাঁ জেলার বদলগাছি উপজেলার অন্তরে, যেখানে দাঁড়িয়ে আছে বাংলার প্রাচীনতম স্থাপত্যের এক অনন্য নিদর্শন, পাহাড়পুর সোমপুর মহাবিহার। প্রায় 1200 বছর আগে পাল সাম্রাজ্যের রাজা ধর্মপাল এই মহাবিহার নির্মাণ করেছিলেন। এটি শুধু একটি ধর্মীয় স্থানই ছিল না, বরং ছিল একটা বিশাল শিক্ষা কেন্দ্র। ভারতবর্ষ, নেপাল, ভুটান, তিব্বত থেকে শুরু করে দূর চীন থেকেও এসেছিলেন বৌদ্ধ ভিক্ষুক, পণ্ডিত ও শিক্ষার্থীরা। মহাবিহারের মধ্যভাগে রয়েছে বিশাল ক্রুশাকৃতি প্রধান মন্দির। এর চারপাশে অসংখ্য কক্ষ, যেখানে ভিক্ষুরা ধর্মচর্চা, পাঠদান ও ধ্যানমগ্ন সময় কাটাতেন। উত্তর ও পূর্ব প্রান্তে দেখা যায় ছোট ছোট কক্ষ ও ঘর, যা একসময় তীর্থযাত্রী ও গরিব মানুষদের থাকার জন্য নির্মিত হয়েছিল। সাধারণ হলেও এগুলা ছিল নিরাপদ আশ্রয়, যেন জ্ঞানের আলো কেবল ধনীদের নয়, সবার জন্য উন্মুক্ত থাকে। এখানকার প্রতিটি ইটে, প্রতিটি খোদায়ে ফুটে উঠেছে প্রাচীন বাংলার শিল্পকলা, বৌদ্ধ ধর্মের গল্প, প্রাণী ও ফুলের নকশা, এমনকি মানুষের দৈনন্দিন জীবনেরও দৃশ্য যেন মাটির ইটে অমর হয়ে আছে। হাজার বছরের প্রাকৃতিক ক্ষয়, আক্রমণ ও অবহেলার পরেও আজও দাঁড়িয়ে আছে এই মহাবিহার, অতীতের এক গর্বিত সাক্ষী হয়ে। 1985 সালে ইউনেস্কো একে ঘোষণা করেছে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে। আজকের এই ভ্রমণে আমি যেন সময়ের স্রোত পেরিয়ে চলে গিয়েছিলাম সেই সোনালী যুগে, যেখানে জ্ঞান, শিল্প আর আধ্যাত্মিকতার এক অপূর্ব মিলন ঘটেছিল পাহাড়পুরের মাটিতে। এটাই ছিল আমার আজকের ভ্রমণ পাহাড়পুর বৌদ্ধবিহারের পথে। আপনিও একদিন এসে দেখে যান ইতিহাস কেমন করে শ্বাস নেয়। আজকে শেষ করছি এখানেই, দেখা হবে পরের ভিডিওতে। ততদিনে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।